সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য, তালিকা দেয়নি। নেতাজি ইন্দোরে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর থেকেই রাজ্যের বিভিন্ন ডিআই অফিসে বিক্ষোভ শুরু হয়েছে। আজ কসবায় ডিআই অফিসের সামনে চাকরিহারাদের বিক্ষোভ। তার মাঝে দেখা গেল চাকরিহারা প্রতিবন্ধী শিক্ষিকার আর্তনাদ। চাকরি এখন বিভিন্ন পদ হয়ে গেছে, সবকিছুর জন্য কলকাতা দৌড়াও। আমার মতন ক্যান্ডিডেট কি করে বারবার কলকাতা দৌড়াবে? আমার এখান থেকে ওইটুকু যাওয়ার জন্য আমার সাহারা দরকার। ঠিক করে হাঁটা চলা করতে পারেন না, অনেক কষ্ট করে চাকরি পেয়েছিলেন। এখন চাকরি বাতিল হওয়ায় পায়ের তলায় মাটি সরে গেছে বলে দাবি চাকরিহারা শিক্ষিকার। প্রত্যেকক্ষণ আমার টাকার দরকার। এখান থেকে টোটো কারোর উপর আমাকে কি ফ্রিতে নিয়ে যাবে? কোনো বাস কোনো ট্রেন কি আমাকে ফ্রিতে নিয়ে যাবে? আমার যাওয়ার সঙ্গে আমার সঙ্গে আরেকজন সাপোর্ট দরকার। তার চেয়েও ব্যস্ত কে নিয়ে যাবে আমাকে? আমার কি আছে তাই যে? আমার মতো অনেকেই আছে বারে চাকরিতে অ্যাপিয়ার করা, পাশ করা দূরের কথা, অ্যাপিয়ার হওয়াটাই কঠিন। বা সব কিছুতে কলকাতা যাও, কলকাতা ওখানে পরীক্ষা, ওখানে আর রেকমেন্ডেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, ভেরিফিকেশন সব কিছু যদি এইভাবে হয় তাহলে আমরা ডিআই অফিসে আমাদের যোগ্য আমাদের লিস্ট দেওয়ার জন্য আমরা ডিআই স্যারকে আমরা সবাই বলেছি রেকমেন্ডেশন দিব। স্যার যদি মানে খুবই ভালো, মানবিক ইউনিটির জন্য যদি উনি ভাবেন, নিজের অফিসিয়াল নিজের পদটা ছেড়ে যদি একটু মানুষ হিসেবে ভাবেন, তাহলে অবশ্যই আমরা নিজের অধিকার পেতে পারি। অবশ্যই আমরা সবাই বৃহত্তর আন্দোলনে যাবো, কারণ আমরা তো একটা মানুষ গভর্নমেন্ট চাকরি ছাড়া মানে যে পেয়েছে, না পেলে অন্য ব্যাপার ছিল, আমরা পেয়েছি। 6 বছর আমরা সার্ভিস দিয়েছি, আমরা একটা নিজের পায়ের নিচে একটা মাটি পেয়েছিলাম, সে মাটিটা সরিয়ে নিয়েছে। এবং আমাদের মাটি সরিয়ে নেওয়া মানে মৃত জীবিত কোনো তফাৎ থাকে না। আমরা এখন সবাই জিন্দা লাশ হয়ে গেছি। আমাদের সাথে যদি বাঁচাতে চাই তা আমাদের চাকরি আমাদেরকে ফিরে দিতেই হবে। তাদের দাবি মিরর ইমেজ প্রকাশ করা হোক, রাজ্য সদর্থক ভূমিকা পালন করে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার আর্জি চাকরিহারাদের। চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।